হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম কাঁচের বলের পায়েস। তো কেমন করে বানিয়েছি একটু দেখতে চলুন। দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে। একদম মানে কি বলবো, একদম সে ক্ষীরমালাইয়ের মতন হয়ে গেছে। এটা কিন্তু আমি ফ্রিজে রেখে বের করেছি, ঠান্ডা করে বের করতে এইভাবে জমে গেছে। আর ফ্রিজে রেখে যদি খান তাহলে কিন্তু দুর্দান্ত হবে। আর যে মানে জেলির মতন টান টান থাকে ওটা থাকবে না। ফ্রিজে রাখলে একদম জেলিটা বসে যাবে। একদম মনে হবে যেমন চালের পিঠে হয়েছে, ওইভাবে যখন হয়েছে। আর যদি গরম গরম খান তাহলে কিন্তু ওই সাবুটা কিন্তু জেলির মতন লাগবে। ঠিক আছে, যে চিবাতে একটু প্রবলেম হবে। এই জন্য আমি বলবো যে যখনই রান্না করবেন তখনই কিন্তু ফ্রিজে ঠান্ডা করে রেখে দিবেন। পরে ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম যখন বসে যাবে জমাট বাঁধতে তখন আপনারা পরিবেশন করবেন। দিলে দেখবেন খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে খেতে। তো চলুন কিভাবে বানিয়েছি একটু দেখে নেবেন চলুন। এটা আমি সাবুটা নিয়ে নিচ্ছি। আমি এই বড় সাবুটা না, মিডিয়ামটা নিয়েছি। আমার এই সাবুটা খুব ভালো লাগে। এই জন্য আমি এটা নিয়েছি। বড়টা আমার খুব পছন্দ, খুব একটা না। তো এটা নিয়ে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ফেললাম। ধুয়ে করে আমি ০.৫ ঘন্টা মতো রেখে দেব। ০.৫ ঘন্টার পরে একটু ফিরে আসি চলুন। এবার আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। এটা মোট ৫০০ মতন দুধ আছে। তার সঙ্গে আমি একটু গুঁড়ো দুধ নিয়েছি ২ চামচের মতন, এই চামচটার মতন। ২ চামচ গুঁড়ো দুধ নিয়েছি। সেই দুধটা যখন গরম হলো তখনই আমি এখানে দুধটা দিয়ে এখানেই আমি একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে ওই গরম দুধে দিতে পারেন। তো অনেক সময় যদি দুধ বেশি ফুটে যায় তখন কিন্তু দুধটা দিলে একটু ছানা ছানা টাইপের হয়ে যায়। ওই জন্য আমি এখানে দিলে আমার সমস্যা নেই, কারণ ছানাও হবে না, এখানেই ভালো করে ঘুটে নিতে পারবো। এইভাবে আমি পুরো দুধটাকে ঘুটিয়ে নিচ্ছি ভালো করে। এরপরে আমি এখানে আরেকটু দুধ দিয়ে দিব। এই যে দেখুন, এই মিল্কটা আমি এখানে ব্যবহার করেছি। এটা এটা দিলে একদম অপূর্ব স্বাদ চলে আসবে। আমি এটাও এখানে দিয়ে একটু মেল্ট করে নেব। ভালো করে একটু সময় নিয়ে একটু মেল্ট করে নেব এখানে। আপনারা চাইলে দুটো সেটা ওখানে দিতে পারেন। তো আমার এখানে খুব পছন্দ, আমি এই জন্য এটা থেকে দিলাম। ব্যাস আমার এখানে হয়ে গেছে। দেখুন কালারটা কেমন এসে গেল দেখুন। ভালো কালারটা খুব সুন্দর এসে গেছে। আমি এই পর্যায়ে কি করলাম, ওই গরম দুধে এটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। এটা একটু ফুটে ঘন হয়ে যাক, ততক্ষণে আমি সাবুটা দিকে একটু চলে যাই। আসুন, এবার সাবুটা দিকে চলে এসেছি। সাবুটা এতক্ষণে আমার কিন্তু দেখুন অনেকটা গলে গেছে। আপনারা চাইলে কিন্তু এটাকে নিয়ে মিক্সিতে আপনারা একটু ইয়ে করতে পারেন, দিলে কি হবে আর এরকম করে হয়ে যাবে। আর না চাইলে হাতে ম্যাশ করে দিলে হয়ে যাবে। দুই 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 ধরনের করলেও হবে। হাতেও করতে পারেন, মিক্সিতেও করতে পারেন। করে এইভাবে এই দেখুন এখানে অবশ্যই একটু লবণ দিবেন। লবণ দিয়ে বল বল মতন করে লবণ দিয়ে মাখিয়ে বল বল মতন করে নিবেন। এই যে যেভাবে বল বল কুচি দেখতে পাচ্ছেন ওইভাবে কিন্তু করবেন। ওহো! আমি এইভাবে একবার করে দেখাচ্ছি এবং হাতে তেল দিয়েও দেখাবো। মানে অনেকে আছে তো যে যারা একা ক্যামেরা ধরে তাদের পক্ষে খুব সম্ভব হয় না। যেমন আমি এখন বর্তমানে একা ক্যামেরা ধরে আছি বলে একটা হাতে করে দেখালাম। আর এবারে কি করলাম যে এই দেখুন দুটো তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে নিয়ে ভালো করে একটা রাউন্ড শেপ দেব। একদম সুন্দর করে রসগোল্লার মতন একদম পাকিয়ে নিয়েছি দেখুন। আপনারা সাইজটা যে যার মতন করে করবেন। তো আমি বলব যে একটু ছোট মতন করবেন। এগুলা ফুলে না ডবল হয়ে যায়। এইভাবে আমি প্রত্যেক সবগুলাকে করিয়ে নিলাম। এই দেখুন বেশ সুন্দর হয়ে গেছে দেখুন। একদম রসগোল্লার মতন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? যেমন মনে হবে রসগোল্লা। হ্যাঁ, খুব সুন্দর হয়ে গেছে। আমি কি করব, এটাকে নিয়ে এবারে সেই গরম দুধে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আপনারা সঙ্গে সঙ্গে নাড়িয়ে দিবেন। না হলে কিন্তু এই যে একটু চিটালো ভাব আছে, ওটা কিন্তু দুধের নিচে বসে যাবে। আর বসে গেলে তুলতে সমস্যা হবে। ওই জন্য এটাকে নাড়াতে থাকবেন। একটু একটু করে নাড়িয়ে দিবেন, কারণ না হলে কিন্তু বসে যাবে। যতক্ষণ না এই সাবুর বলগুলা উপরে ভেসে উঠছে ততক্ষণ না কিন্তু নাড়াবেন, না হলে কিন্তু ওরা বসে যাবে।
আর এখানে আমি তেজপাতা দিলাম, আমার খুব পছন্দ, তার জন্য আমি একটু তেজপাতা দিয়ে দিলাম। আপনারা গরম মসলা মানে দিতে পারেন, এলাচ এলাচ দিতে পারেন, দিয়ে দিবেন। আর আমি এখানে চিনি এবং বাতাসা দুটোই দিয়েছি। দেখুন আমি কখন দিলাম বলুন তো, যখন বলগুলা ভেসে উঠলো, দেখুন দেখতে পাচ্ছেন, যখন বলগুলা ভেসে উঠলো তখন কিন্তু আমি চিনি আর বাতাসা দিয়েছি। আপনারা এখানে মিশ্রিও দিতে পারেন। আমি দিলাম, যে যার মিষ্টিটা যে যার মতন করে দিবেন। এই দেখুন বলগুলা কিন্তু ভেসে উঠেছে আর নিচে লেগে যাবে না। দেখুন কতটা ফুলে গেছে, দেখুন একদম ক্ষীর মালাই মতন হয়ে যাবে। এটা এতক্ষণ মানে ফুটাবেন যতক্ষণ না এই দুধটা একটু মানে গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে। গাঢ় হয়ে গেলে তো মালাইয়ের মতন লাগবে, খেতে কিন্তু একদম মালাইয়ের মতন লাগে। সাবুর মানে পায়েস কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ঠান্ডা করে খাবেন, ফ্রিজে রেখে খাবেন। আমি অবশ্যই বলবো ফ্রিজে রেখে খাবেন, গরম গরম খাবেন না। তাহলে কিন্তু এটা মানে অনেক সময় কি হয় বলুন তো, মানে এই যে জেলির মতন হয়ে যাচ্ছে। আর আমি নামিয়ে দিব, নামিয়ে ঠান্ডা করবো, তার জন্য মানে উপর থেকে একটু দুধ ছড়িয়ে দিলাম। আহ সেই জন্য তারপরে আমি এটাকে এবার নামিয়ে দিব, আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব, অনেকক্ষণ রেখে দিব, ততক্ষণ না ঠান্ডা হয়ে জমে যাচ্ছে।